আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার সাথে আমার ৩ ছেলে সন্তান আছেন। আপনারা জানেন যে আমার আরেকজন মেয়ে সন্তান আছে, তার নাম হলো আফরা। সে হিফজ সম্পন্ন করেছে এবং আলহামদুলিল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করছে এবং বাসায় থেকে সে তার যেহেতু এমনি প্যান্ডামিক, যদিও প্যান্ডামিকের আগে থেকেই সে বাসা থেকেই তার শিক্ষার যে ধারা সেটি অব্যাহত রেখেছে এবং কোনো প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য সে এখনো পর্যন্ত যায়নি, বরং বাসা থেকে সবকিছু সারছে। তো আলহামদুলিল্লাহ, আমার সেই সন্তানটি সবচেয়ে বড় আফরা, আর এর পরেই হলো আম্মার, যাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বামে। আম্মার সে হিফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ এবং সে ক্লাস 8 পরীক্ষার্থী। এবার একই সঙ্গে সে মাদ্রাসায় পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। আম্মার এবং আফরার ছোটবেলায় আমার সাথে সৌদি আরবে ছিল এবং তারা যখন তাদের বয়স যখন 5-6 এই সময় তারা সৌদি আরব চলে গেছে এবং 10 বছর আমার সাথে ছিল। দেশে আসার পর তারা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাতে হিফজ সম্পন্ন করেছে, ভাই বোন দুজন। আর এরপরে আমার ডানে আছে আব্দুর রহমান হলো অ্যারাবিয়ান শেখ। সে মাশাআল্লাহ শেখ আব্দুর রহমান সুদাইস হতে চায়। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে তার চাইতে আরো অনেক বড় কিছু হওয়ার তৌফিক দান করুন। আর এর পাশাপাশি আব্দুর রহমান পড়ছে, হিফজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। সামান্য কিছু অংশ করেছে সে। আর সে খুবই ট্যালেন্ট একজন মানুষ আলহামদুলিল্লাহ। সবসময় সে অ্যারাবিয়ান ড্রেস পরতে পছন্দ করে। এর একটা কারণ আছে অবশ্য, কারণ হলো তার জন্ম হয়েছে সৌদি আরবে। আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, সৌদি আরবের দাম্মামে জন্মগ্রহণ করেছেন তিনি। যার কারণে অ্যারাবিয়ান ফুড, অ্যারাবিয়ান কালচারের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে। এই জন্য সে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যারাবিয়ান শেখদের রুমাল পরে এসেছে এবং মসজিদেও সে এটা পরে যাওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আব্দুর রহমান, তার পাশাপাশি মুসআব, ওই যে সালাম বলো আঙ্কেলদেরকে, বলো আসসালামু আলাইকুম, বলো সালাম বলতে পারো। সে হলো মুসআব আলহামদুলিল্লাহ। মুসআব খুবই ক্যামেরার সামনে শান্ত স্থির মানুষ, ক্যামেরার পেছনে বড় অস্থির একজন মানুষ। এই যে অস্থিরতার আলামত সে অলরেডি দেখাতে শুরু করেছে এবং ইতিমধ্যে সে আমাদের স্টুডিও ত্যাগ করে চলে গেছে, ক্যামেরার সামনে থেকে চলে গেছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা তো আমাদেরকে দেখাতে পেরেছি, কিন্তু আপনাদেরকে যদি আমরা দেখতে পেতাম, বিশেষ করে যাদেরকে দেখা শরীয়ত আমাদেরকে অ্যালাউ করেছে, সেসব ভাইদেরকে যদি আমরা দেখতে পারতাম, বোনরা আপনাদের সন্তান, ছোট সন্তানদেরকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আমরা এই পেজ থেকে নিয়মিত লাইভে এসে থাকি, কিন্তু সেটা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজ আমরা এই পেজ থেকে লাইভে এসেছি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহ তাআলা আপনাদের গোটা জীবনকে ঈদের মতো আনন্দময় করে দিন। আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে আপনাদেরকে আনন্দ উদযাপন করার তৌফিক দান করুন, আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, আবারও আমাদের সেই অস্থির ম্যান চলে আসছে। তার নাম হলো মুসআব। আমি তার নামকরণ করেছি সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আপনারা জানেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি মদিনাতে ইসলাম প্রবেশের নেপথ্য নায়ক, মদিনাতে ইসলাম প্রবেশ এবং প্রতিষ্ঠার নেপথ্য নায়ক। সেই সাহাবীর নামে আমি নামকরণ করেছি মুসআব ইবনে উমাইরের সাথে মিল রেখে এর নাম হলো মুসআব। তো এই মুসআবকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে কবুল করুন এবং প্রতিষ্ঠিত করুন, তাদের জীবনকে আলোকিত করুন, আলোকময় করুন। আমার ছেলেটা, তার তো পরীক্ষা, সে আগেরবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, পাশাপাশি মাদ্রাসায় পড়ে। তাকে আমার সাব বলে দেওয়া আছে এবং বাসায় আমার স্বামী স্ত্রী দুজনেই বলি, দেখো বাবা, খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই। তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ। কোনো টেনশন নিও না, তোমার উপর কোনো চাপ নাই। চাপ একটাই, তুমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, তুমি সব ভালো কাজগুলো ঠিকমতো করো, সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিকমতো করো, প্রতিদিনে কোরআন তেলাওয়াতটা ঠিকমতো করো, তোমার যে গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো একটু মেনে চলো, পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো, পরীক্ষার আগে সিরিয়াসনেস সাথে চেষ্টা করো, পড়ালেখা করো। এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয়, তুমি টেনশন ফ্রি থাকবা, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই। আমরা ধুমসে রান্নাবাড়ি করে খাবো, তুমি টেনশন নিও না। আমার মেয়েও এবছর এসএসসি পরীক্ষা দিছিল। আমি সকালে একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে গেছি, দেখি যে ফোন বাসা থেকে, কী হয়েছে, সে পাস করছে, করছে। আমাকে আলহামদুলিল্লাহ।
এক সাবজেক্টে অনেক খারাপ করছে, আমাকে আরো জোরে আলহামদুলিল্লাহ। দুনিয়া নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই, এত চাপ দেওয়ার কিচ্ছু নাই। বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেসার দেন, নকল কেউ সাধে করে, কারণ ওর জন্য এটা ডু অর ডাইর ব্যাপার। আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলেকে, আরে বাবা কিসের ডু অর ডাই? ঢাকা মেডিকেল কলেজে এক ডাক্তার আছে আমার বন্ধু মানুষ, আমাকে প্রায় বলে ভাই এইসব রেজাল্ট এসব মেধা রেদা এগুলোকে আমরা মা বাপরা যেভাবে মাজা গামছা বেঁধে নিয়ে নিছি, আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া, তার ক্যারিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা, ক্যারিয়ারটা ভালো হওয়া, এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো, এরকম না। আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল, গ্রামে একই স্কুলে পড়ছি, আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছে আর আমি ঢাকার মেডিকেল কলেজের ডাক্তার। ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল আমি জানি, কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না, টিউশন করে কোনো রকম পেট পালতেছে, আর আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো জায়গা নিয়ে আসছে। আবার এমনও আছে যে আমি অনেক ভালো, আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরেক দিক নিয়ে আসছে। তো এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, কিন্তু এর মানে এই না যে বান্দা আল্লাহর তাকদীরের পরে ফয়সালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে, তার পরিশ্রম সে করবে, কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানুষ থাকবে না। ওই যে বললাম ভাবের অভাব, সমস্যাটা কিন্তু ওখানে। ছেলে ভালো ফলাফল করে নাই, মেয়ে ভালো ফলাফল করে নাই, এটাতে আসলে বাপ মারা তো ঝামেলার কিছু না। অনেক বাপ মা আছে পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নাই, গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার, সামাজিক স্বীকৃতি দরকার, বিয়ের শাদীতে কি পাস করছে বলা দরকার, এইটুকু হলে চলে, কিন্তু না, তারপরও তার ছেলের আপনার জিপিএ 5 পাইতে হবে, এটা পাইতে হবে, ওইটা পাইতে হবে। এগুলোর মূল কারণ হলো ভাব। কেন ভাব? কারণ পাশের ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিছে, বুঝেন নাই? তো ও হয়তো ভালো ফলাফল করবে, তখন আমারটা যদি খারাপ করে মানুষজন থাকবো? ভাবিতে এসে ঠিক আছে জিজ্ঞেস করবো বোন কি খবর আপনার ছেলের, তখন কি বলুন? এই যে ভাবের অভাব, আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার পোলাটারে গলা টিপে মেরে ফেলতেছে। কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে, প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। কেন হয় এগুলো? নির্মম বাস্তবতা হলো পরিবার থেকে ইম্যাচিওর ডিসিশন নেওয়া হয়, ইম্যাচিওর আপনার চিন্তাভাবনা লালন করা হয়, এবং এগুলো সন্তানের উপরে প্রয়োগ করা হয়, সন্তান সে নিতে পারে না। এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে। এর মানে এই না যে সে উল্টাপাল্টা করছে, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারছে, আজে বাজে কাজে ব্যস্ত ছিল, পড়ালেখা করে নাই, তারপর আমি তাকে সাপোর্ট দিব, আমি সেটা বলি নাই। তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই, আপত্তি হলো তোমার অ্যাটিটিউড নিয়ে, আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে, আপত্তি হলো তোমার সময় নষ্ট করা নিয়ে, আপত্তি হলো তোমার চেষ্টা না করা নিয়ে। তুমি চেষ্টা করছো, তোমার চেষ্টা আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাস করে গেছো, ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই। ওটা তুমি পাস করছো আলহামদুলিল্লাহ, না পাস করছো তাও আলহামদুলিল্লাহ, তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিও। পাশের বাসার কোনো ছেলে পরীক্ষা দিছে, নিচের ফ্ল্যাটের কোনো ছেলে পরীক্ষা দিছে, তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে, এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নাই। তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ নিয়ে। ওই ভাবি যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কি খবর, আমার ছেলে তো জিপিএ 5 পাইছে, জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ফজর নামাজ পড়ছে আজকে জামাতের সাথে পড়ে নাই, আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ। এটা হবে আমার ক্যারিয়ারের জায়গা, এটা হবে আমার কম্পিটিশনের জায়গা। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন।